আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিকালে কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আম্মুর কাছে বায়না ধরলাম কিছু বানানোর জন্য। তাই আম্মু বানিয়ে দিল নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়া বানানোর জন্য 2 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। আমি মিস্টার নুডলস ব্যবহার করেছি, আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পানি প্রথমে গরম করে নেবেন, তারপরে নুডলস দিবেন। নুডলসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম নেড়ে চেড়ে। বেশি সিদ্ধ হতে দেওয়া যাবে না, সামান্য পরিমাণ নরম হলেই তুলে নিতে হবে। তারপর একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিব কিছু কাঁচামরিচ কুচি। আমি ঝাল কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল কাঁচামরিচও ইউজ করতে পারেন। নুডলসগুলো থেকে পানি একদম ঝরিয়ে নিতে হবে, যেন নুডলসগুলোর মধ্যে একটুও পানি না থাকে। পেঁয়াজ আপনারা চাইলে বেরেস্তা করেও দিতে পারেন, আমি এমনি নর্মাল পেঁয়াজই দিয়েছি। তারপর দিয়ে দিব 2টা নুডলসের 2টা মশলা। মশলাগুলো একে একে ঢেলে নিচ্ছিলাম। আমার কিন্তু নুডলসের মশলার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ আটা। আপনারা ময়দাও ইউজ করতে পারেন বা চালের গুঁড়ি ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম সেই নুডলস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচিও দিয়েছে আম্মু। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। আমাদের গরম মশলার ফ্লেভার ভালো লাগে, তা হচ্ছে গরম মশলা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব একটা গোটা ডিম। যেহেতু নুডলস বেশি, তাই হচ্ছে একটা গোটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে অর্ধেক ডিমও ইউজ করতে পারেন। তারপর ভালো করে মেখে নিব নুডলসগুলোতে পানি দেওয়ার দরকার নেই, ডিম দিয়েছি সেটাতেই হয়ে যাবে। তারপর তেল গরম করে নিব, গরম করে একটা একটা করে বড়া শেপ দিয়ে ছেড়ে দিব নুডলসের মধ্যে। তারপর উল্টে পাল্টে চারদিক থেকে ভেজে নিব। নুডলসের পাকোড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতে তো অনেক মজা হয়েছিল, আর খেতে তো অনেক লোভনীয় হয়েছিল। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিচ্ছিলাম, আর পাশে দিয়ে আম্মু আবারও নুডলসের বড়া ছেড়ে দিচ্ছিল। নুডলসগুলো যেহেতু ডিম দিয়ে মেখেছিলাম, তাই হচ্ছে নুডলসগুলো শেপ দিতে খুবই সহজ হবে, এত পরিশ্রম করার দরকার নেই। এগুলো তুলে আলাদা করে রেখে দিলাম, আবারও তেলের মধ্যে ছেড়ে দিলাম কয়েকটা বড়া। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। আমি তর সইতে পারছিলাম না, তাই হচ্ছে সবগুলো হওয়ার আগেই খাওয়া শুরু করে দিয়েছি। একটা নিয়েছি আম্মুর এখান থেকে, গরম গরম একদম ধোঁয়া ওঠা, দেখেন অনেক ক্রিস্পি ছিল উপর দিয়ে, আর ভিতরেও নরম নরম, এত মজা লাগছিল খেতে। আম্মু কিন্তু এই নুডলসের পাকোড়াটা প্রথমবার বানিয়েছে, কিন্তু মনেই হচ্ছে না যে প্রথমবার বানিয়েছি, এত মজা হয়েছে। এই তো খেয়ে দিয়ে পরিবেশন করে নিলাম সব পাকোড়া। আরও কয়েকটা ছিল, তা হচ্ছে আসলে আমি ভিডিও করার আগেই খেয়ে ফেলছি, এতই মজা হয়েছিল। খুব দারুণ কিন্তু খেতে, আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।